আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। হাজির হয়ে গেছে আপনাদের মাঝে এমন একটা রেসিপি নিয়ে যেটা আমরা বছরের সব সময় খেতে খুবই পছন্দ করি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পোয়া পিঠার রেসিপি বা তেলের পিঠার রেসিপি। কম বেশ আমরা সবাই কিন্তু এই তেলের পিঠা বা পোয়া পিঠাটা খেতে খুবই পছন্দ করি। আর আজকে এই তেলের পিঠার রেসিপিটা আপনাদেরকে খুব সহজ এবং কিছু টিপস সহকারে আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। শুরুতে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া, মেজারমেন্ট কাপের 1 কাপ বা চাউলের গুঁড়া 1 কাপ নিয়ে নিয়েছি। আর তারপরে নিয়ে নিচ্ছি ঠিকই সমানই 1 কাপ ময়দা। আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। নিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে। আর এখন এই মিশ্রণটাকে 2 ভাগে আমি ভাগ করে নিব। আর কেন ভাগ করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকের পিঠাটা আমি 2 রকম করে বানাবো। একটা হচ্ছে গুড়ের তৈরি করব আর একটা চিনির তৈরি করে দেখাবো। কারণ যে যেটা বানাতে পছন্দ করেন বা যে যেটা খেতে পছন্দ করেন সে আজকে সেভাবে তৈরি করে নেবেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ খেজুরের গুড়। পরিমাণ বুঝে আপনারা গুড়টা নেবেন, কারণ গুড়ের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু পিঠা ফুলতে চায় না। তাই চেষ্টা করবেন গুড়ের পরিমাণটা অবশ্যই পরিমাণ বুঝে দেওয়া। তো এখন আমি গুড় আর ময়দা সবকিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার মেশানো হয়েও গেছে। এখন দিয়ে দেব পানি। আর এই পানিটা অবশ্যই কুসুম গরম দিতে হবে, তা না হলে পিঠা কিন্তু ভালো করে ফুলবে না। আর এই পানি অবশ্যই কুসুম গরম দিবেন, যতটুকু গরম হাতে সহ্য করতে পারে ঠিক এমন গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। আর এই পানিটা একবারে না দিয়ে 2 থেকে 3 বার বা 4 বারে দেওয়ার চেষ্টা করবেন। আমি দ্বিতীয়বারের মতো কিন্তু আবারও পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কাজটা করতে পারেন। আর এখানে আরেকটা বিষয় আপনারা অবশ্যই ফলো করবেন, সেটা হচ্ছে এই তেলের পিঠাটা সব থেকে বেশি পারফেক্ট এবং ফুলকো ফুলকো হবে শুধুমাত্র ব্যাটারটা যদি আপনারা ভালো করে তৈরি করতে পারেন পারফেক্টলি, তাহলে কিন্তু পিঠাটা দেখবেন অনেক ফুলকো ফুলকো হবে এবং অনেক নরম তুলতুলেও হবে। তো এই কাজটা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। এখন কিন্তু আমার গুড়ের এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্বে আমি রেখেছি। আর এখন এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে চিনির ব্যাটারটাকে রেডি করে নিব। আর এখন যে অর্ধেকটা আমি উঠিয়ে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। আর এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর এখানে পরিমাণটা কিন্তু 1 কাপই আছে, কারণ সব কিছু মেশানোর পরে সমান সমান করলে 1 কাপে এসে দাঁড়ায়। তো এই পর্যায়ে কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি আমার ব্যাটারটাকে রেডি করে নিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। আর এখন কিন্তু আমার চিনির ব্যাটারটাও রেডি হয়ে গেল। তো 2টা ব্যাটারি আমি এখন 10 মিনিট করে রেস্টে রেখে দেবো। আর এই পর্যায়ে চুলাতে আমি তেলও গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা কতটুকু গরম হয়েছে আপনাদের বোঝানোর জন্য আমি অল্প একটু ব্যাটার তেলের ভিতরে ছাড়ার সাথে দেখতেই পারলেন যে উপরে কিন্তু ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন প্রথমে তৈরি করে নেব চিনির পিঠা। তো আমি মেজারমেন্ট কাপের একটা কাপ নিয়ে নিয়েছি যাতে আমার প্রত্যেকটা পিঠা একই সমানের হয়। তো এখন তেলের ভিতরে কিন্তু পিঠাটা আমি ছেড়ে দিয়েছি। আর আপনারা দেখতেই পারছেন পিঠাটা কিন্তু আস্তে আস্তে প্যানের নিচে থেকে তেলের উপরে ভেসে উঠেছে। আর একটু ভেবে তেল উপরে দিয়ে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে দেখবেন পিঠাটা একদমই পুরো ফুলে গোল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না কিছুটা ফুচকার মতো। তো প্রত্যেকটা পিঠা কিন্তু এইভাবে ফুলবে আপনাদের। প্রথম একটা পিঠা হয়তো বা একটু নাও ফুলতে পারে বা ফুললেও ফুলতে পারে। আমার কিন্তু প্রত্যেকটা পিঠাই অনেক ফুলছে। আপনারা দেখতেই পারছেন যে কতটা পারফেক্ট ভাবে প্রত্যেকটা পিঠা একেবারে গোল গোল হয়ে ফুলে উঠছে। তো এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়ামে রেখে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনারা এই পিঠাটা তৈরি করবেন। আর খুব সহজেই কিন্তু এই পিঠাটা এত সুন্দর এবং এত পারফেক্ট ভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর আরেকটা টিপস আপনাদের সাথে এখন শেয়ার করব, সেটা হচ্ছে এই তেলের পিঠাটা কিছু কিছু কারণে আপনাদের পারফেক্ট হয় না। সেটা হচ্ছে যদি ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে যায়, তেলের ভিতরে যখন ব্যাটারটা ছাড়েন তখন তেলের উপরে ভেসে ওঠে না বা অনেকের ফুলে না। তার কারণগুলোর ভিতরে প্রথম কারণ হচ্ছে ব্যাটারটা যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে পিঠা বেশি ফুলে না। আর মিষ্টির পরিমাণটা বেশি হয়ে গেলে বা ব্যাটারের পরিমাণটা একটু 19 করে হইলে কিন্তু পিঠা আর ফুলতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা ব্যাটারের ভিতরে কিছুটা সুজি অ্যাড করে নিতে পারেন, অথবা ব্যাটারটা কতটা পাতলা করবেন সেটা আপনারা আমার পিঠা তৈরি দেখলেই বুঝতে পারছেন। যা আমি যখন তেলের ভিতরে ছাড়ছি পিঠাটা কিন্তু বেশ একটা গোল আকৃতি ধারণ করে পাতিলের ভিতরে ছড়িয়ে যাচ্ছে আর তেলের উপরে কিন্তু এইভাবে আস্তে আস্তে ভেসে উঠছে। আর চুলার জালটা মিডিয়াম রেখে অবশ্যই পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন। তো আশা করি আমার এই টিপসগুলো আপনারা কাজে লাগালে
আমি যেভাবে পিঠাগুলো তৈরি করছি এবং ফুলকো ফুলকো হয়েছে, আপনাদের পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হবে এবং পারফেক্ট হবে। আর এই পর্যায়ে কথা বলতে বলতে কিন্তু আমার গুড়ের তৈরি ব্যাটার দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে গেছে। চিনির ব্যাটার আর গুড়ের ব্যাটার কিন্তু এটা সেমভাবে তেলের ভিতরে ছাড়লে এই একইভাবে অনেক ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে এই দুই ধরনের তেলের পিঠা কিন্তু আপনারা বাসায় খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। আর এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চিনি আর গুড় দিয়ে তৈরি এই দুই রকম পিঠাই কিন্তু খুব সুন্দর এবং পারফেক্ট ভাবে অনেক গোল গোল নরম তুলতুলে ভাবে তৈরি হয়ে গেছে এই তেলের পিঠা। আশা করি আমার এই রেসিপি আপনারা যদি ঠিকঠাক ভাবে ফলো করেন তাহলে আপনাদের পিঠাও এরকম ফুলকো ফুলকো হবে। আর এখন চলেন একটা পিঠা আপনাদেরকে মাঝখান থেকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতরের অংশটা কেমন হয়েছে। দেখতেই পারছেন ভিতরে কিন্তু কোনো ময়দা কিন্তু এভাবে জমাট বেঁধে নেই। তো আশা করি আপনারা এইভাবে তৈরি করলে পিঠাগুলো অনেক নরম এবং তুলতুলে সফট হবে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগে এই তেলের পিঠা। আর এইভাবে তৈরি করলে আপনাদের পিঠাগুলো কিন্তু অনেক পারফেক্ট হবে। অনেক সময় অনেকেই ডিম অ্যাড করে বা সুজি অ্যাড করে, এইভাবে তৈরি করে দেখতে পারেন, আপনাদের পিঠা কিন্তু একদমই পারফেক্ট হবে। আর যদি যাদের পিঠাগুলো ফুলে উঠতে চায় না বা ফুলে না, সেই মুহূর্তে আপনারা একটু সুজি অ্যাড করে নিতে পারেন, তাহলে দেখবেন পিঠাগুলো আগের থেকে অনেকটাই ফুলকো ফুলকো হবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই তেলের পিঠা বা পোয়া পিঠা রেসিপির মাধ্যমে অনেক ধরনের টিপস দিয়ে উপকার করতে পেরেছি। আশা করি নেক্সট টাইম পিঠা বানালে আপনাদের পিঠাগুলো অনেক পারফেক্ট হবে। আর এখন কিন্তু চিনির তৈরি যে পিঠাটা সেটাও আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম যে এই পিঠার ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।